হঠাৎ করেই এনসিপির আলোচিত নেতা, হিট নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির কি যেন হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি থেমে গেছেন বা বিএনপি তাকে থামিয়ে দিচ্ছে, অথবা কোনো অদৃশ্য শক্তির চাপে নাসিরউদ্দিন পাটোয়ারি অতিষ্ঠ, অথবা মির্জা আব্বাসের অসুস্থতাকে কেন্দ্র করে বিএনপি ভয়াবহ প্রচারণা চালিয়ে নোংরামি করে নাসিরউদ্দিন পাটোয়ারিকে থামিয়ে দিতে তারা সক্ষম হচ্ছে। দর্শক, গণঅভ্যুত্থানের পর অনেক আপোষহীন চরিত্রকে আমরা আপোষ করতে দেখেছি। এনসিপিও আপোষ করেছে বিভিন্ন জায়গায়। প্রসঙ্গক্রমে একটু বলি, রাষ্ট্রপতি চুপ্পু যে এখনো টিকে আছে, দায় এনসিপির আছে। এবং আপনারা যেটা দেখছেন যে এই জুলাই সনদ গণভোট নিয়ে যে নাটকীয়তা বিএনপি করছে, এর দায় এনসিপির আছে, বরং সিংহভাগ দায় এনসিপির। এখন মজা বুঝুক। এবং দিন শেষে যদি বিএনপি প্রতারণা করতে সক্ষম হয় জনগণের সাথে, তাহলে মূল ক্ষতিটা এনসিপিরই হবে। তো এরা আসলে গণঅভ্যুত্থানে আপোষহীন ছিল। হাসিনা পতনের 3 দিন বা 4 দিন আগের একটা খবর আমার কাছে ছিল যে হাসনাত সহ ওই 6 সমন্বয়ককে সেনাপ্রধানের মাধ্যমে প্রস্তাব দিয়েছিলেন হাসিনার সাথে গোপন মিটিং করার। ওরা যা চায় তা দিবে, আন্দোলন থামাও। কিন্তু ওরা কিন্তু আপোষ করেনি। ডিবি অফিস জোর করে ওদের নামে স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু ওরা কোনো আপোষ করেনি। তো দর্শক, এই আপোষহীন চরিত্রগুলো, যেমন একটা পর্যায়ে রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে আন্দোলন, যখন বিএনপি ওই আন্দোলন থামানোর কোনো সক্ষমতা রাখতো না, সরকার উদ্যোগ নিয়েছে রাষ্ট্রপতিকে চেঞ্জ করবে, হঠাৎ এনসিপি আন্দোলন থামিয়ে দিয়েছে। এমনকি গণঅধিকার পরিষদ নেতা ফারুক হাসান এ বিষয়ে একটা চমৎকার কথা বলেছেন, ইটস ভেরি রিলেভেন্ট। নাহিদ, মাহফুজ, তখন তারা উপদেষ্টা, তারা ফোন দিয়েছেন, আসিফ ফোন দিয়েছেন আন্দোলনকারীদের যে আন্দোলন থামাও। এর মানে ম্যানেজড হয়ে আপোষ করে এই এনসিপির আজকের যারা নেতা বা তখনকার সময় যারা ডিফেক্টো নেতা ছিল, তাত্ত্বিক ছিল, তারাই সিদ্ধান্ত নিয়েছিল যে না, চুপ্পুকে রেখে দিই। কিন্তু তারা আপোষহীন থাকলে চুপ্পুকে তখনই সরিয়ে দিতে পারত। অতএব শুধু বিএনপিকে গালি দিলে হবে না, এনসিপিও এখানে আপোষ করেছিল। এখন না তারা, হ্যাঁ, একদম পাশাপাশ বুঝতে পারেনি, ওটা বাদ, তখন তো এনসিপি ছিল না, তখন অভিজ্ঞতার অভাব ছিল যে তখন কিসের চুপ্পু টুপ্পু, সব চুপ্পুকেও ধরো, এটা স্টুডেন্টরা চাইলেই ধরা যেত। কিন্তু তখন এটা বুঝতে পারেনি, তখনকারটা বাদ দিলাম। কিন্তু বঙ্গভবনের সামনে যে আন্দোলন, এবং আসিফ নজরুল এবং নাহিদ ইসলাম প্রধান বিচারপতির সাথেও যখন সাক্ষাৎ করেছিলেন, তখনকার সেই পরিস্থিতি ঠান্ডা করা, পদত্যাগ ইস্যুটা বা রাষ্ট্রপতিকে অপসারণ ইস্যুটা ধামাচাপা দেয়া, এতে এনসিপির দায় আছে, তারা আপোষ করেছিল। শুধু এটা না, আরো একটা আপোষের কথা বলে নাসিরউদ্দিন পাটোয়ারির টপিকে আসি। জামাত সিরিয়াসলি চেয়েছিল জাতীয় নির্বাচনে আগে গণভোট হতে হবে, এবং জামাতে বিষয়ে আন্দোলনও করেছিল এবং অনর অবস্থানই দেখিয়েছিল। কিন্তু একটা পর্যায়ে এনসিপির প্রথমে এটা ছিল যে না, জাতীয় নির্বাচনে আগেই গণভোট হতে হবে। কিন্তু জামাত স্পষ্ট বলেছিল জাতীয় নির্বাচনে আগে গণভোট না হলে গণভোটের কোনো দাম থাকবে না। বিএনপি ক্ষমতায় যদি আসতে পারে, যদি মেজরিটি পায়, তাহলে ওই গণভোটকে তারা অস্বীকার করবে। তারা বলবে যে কিসের গণভোট, গণভোটকে আগে পার্লামেন্টে পাশ করাতে হবে, অমুক তমুক, বা তাদের মেজরিটির বলে ওটাকে খেয়ে দিবে। আর বিএনপির ধান্দাই ছিল এটা জামাত বলেছিল, বিশেষ করে গৌতম দাস বা এরা কিন্তু স্পষ্ট একদম ক্লিয়ার বলেছিল যে বিএনপি উপর এখন গণভোট মানছে, তারা দিন শেষে পার্লামেন্টে জিততে পারলে তাদের প্ল্যানে এটা, তখন বলবে যে কিসের গণভোট। সেম থিং ইজ হ্যাপেনিং। তা এখন এই জায়গায় এনসিপি প্রথমে বলেছিল যে না, অবশ্যই জাতীয় নির্বাচনে আগে গণভোট হতে হবে, জামাতের মতো এটা বলেছিল। কিন্তু একটা পর্যায়ে এনসিপি আপোষ করেছে, বিএনপির সাথে আপোষ করেছে যে না, গণভোট জাতীয় নির্বাচনের দিনে হতে পারে, জাতীয় নির্বাচন আগে হওয়াটা জরুরি না। তো এনসিপি আপোষ করার পর জামাত ধীরে ধীরে নরম কেটেছে। তাহলে এনসিপি আর জামাত যদি অনার থাকতো, আগে গণভোট না হলে কোনো জাতীয় নির্বাচন হতে পারবে না। এমনকি এনসিপির এতটা পাওয়ার ছিল, অনেকটা কিংস পার্টি টাইপের ছিল, যে এনসিপির ভোট যদি 0.1% হয়, তারপরও এনসিপির কে অগ্রাহ্য করে কোনো কিছু করা সম্ভব হতো না। কারণ এনসিপির নেতৃত্বে, ওই ছেলেদের নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়েছে, তাদের একটা আলাদা প্রেস্টিজ ছিল, মর্যাদা ছিল। তো সেখানে এনসিপি আপোষ করেছে, তারা জাতীয় নির্বাচনের আগে গণভোটের অবস্থান থেকে সরে গিয়েছে, জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে রাজি হয়েছে। যার ফলে কি হয়েছে এখন দেখছেন, এখন সবার কান্নাকাটি। আর গণভোটটা যদি জাতীয় নির্বাচন আগে হতো,
তাহলে আজকে যে সংকট দেখছেন জুলাই সনদ বাস্তবায়ন হবে কি হবে না, এটা নিয়ে কোনো সংকট থাকে না। তখন নানান বিষয় একদম সব স্বাভাবিক, বাংলাদেশটা একদম ইউরোপ হয়ে যেত। বাংলাদেশে কোনো রাজনৈতিক হানাহানি থাকতো না, সংসদে উচ্চকক্ষ থাকতো, উচ্চকক্ষে পিয়ার কায়েম হতো, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য থাকতো, বিরোধী দলের ডেপুটি স্পিকার থাকতো, সরকারি দল বিরোধী দল সবাই মিলেমিশে চলতো, কোনো রাজনৈতিক হানাহানি বিভেদ থাকতো না, ফ্যাসিস্টে ওঠার কোনো সম্ভাবনাই থাকতো না, ক্ষমতার ভারসাম্য থাকতো সরকারি দল বিরোধী দলের মধ্যে। কিন্তু সেটা হয়নি, দায় এনসিপি। শুধু কি এটা, আর অনেক বিষয় আছে যে এনসিপি এরকম মাঝে মাঝে আপোষ করেছিল, আসল সময় তারা পিছু হটেছিল। পিয়ারের দাবিতে আন্দোলন বিষয়েও জোরালো কথা বলেছিল যে পিয়ার সিস্টেম হতে হবে। শারজিস আলমরা, আক্তাররা বলে এসেছিল জামাতের, এমনকি ভিপি নুরেরাও পিয়ার সিস্টেমের পক্ষে। ভিপি নুরদের কথা বাদ দিলাম, ওদের তো চরিত্র নেই, ওরা চরিত্রহীন, ওরা বাটপার, ওরা বিকাশের টাকা চোর। কিন্তু এখানে এনসিপির ছেলেদের কাছ থেকে তো এটা আশা করা যায় না। তারা এটা কেন করেছে, তাদের দায় আছে। এর মানে আপোষকামিতার ইতিহাস এনসিপির ছেলেদের আছে। নাসিরউদ্দিন পাটোয়ারি, সে একজন মানুষ, তার পরিবার আছে, তাকে যেভাবে ইরিটেট করা হচ্ছে, মির্জা আব্বাসের অসুস্থতা যেভাবে তাকে দায়ী করা হয়েছে, এতে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর মবের একটা সম্ভাবনা থাকতো। এই জন্য নাসিরউদ্দিন পাটোয়ারির যে ক্যারেক্টার, যে অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স, চাঁদাবাজকে চাঁদাবাজ বলবে, ন্যায়কে ন্যায় বলবে, সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি ফেসবুকে পোস্ট দিয়ে বলছেন যে না, এগুলো আমি বলবো না। আর নাসিরউদ্দিন পাটোয়ারি অন্যায় কিছু বলেনি, চাঁদাবাজকে চাঁদাবাজ বলেছে। আর রাজনীতি এই ধরনের রেটরিক স্বাভাবিক। যেমন জামাতের, বর্তমানে জামাতে শিবিরে কোনো রাজাকার স্বাধীনতা বিরোধী নাই, এদের জন্ম সব স্বাধীনতার পর। ডাক্তার শফিকুর রহমান একটু সিনিয়র, তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তিনি 71 সালে জাসদ করতেন। তারপরে জামাতকে শিবিরকে রাজাকার বলা হয় না, এটা রেটরিক। তো এই জন্য কি কেউ বলে জামাত শিবিরকে যে রাজাকার বলবে তাকে আমরা মারবো, তার বিরুদ্ধে মামলা করব? এই ধরনের চাঁদাবাজ না হলেও চাঁদাবাজের অভিযোগ তো আছে, এবং চাঁদাবাজি এটা তো বাংলাদেশে একটা ফ্যাক্ট, এটা আমি আপনি সবাই দেখি। এবং ঢাকা দক্ষিণে যে চাঁদাবাজি যারা করে, এটা মির্জা আব্বাসের লোক, এটা কে না জানে? চাঁদ আব্বাস, মির্জা আব্বাস, এগুলো বলাটা একদম নর্মাল। অথচ এমন ভাবে ন্যারেটিভ নির্মাণ করা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি হত্যাযোগ্য, কারণ মির্জা আব্বাসকে হত্যা করছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, প্রায় এরকম একটা অবস্থা। তো এই পরিস্থিতিতে আমার মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি ফেসবুক পোস্ট দিয়েছেন, অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা প্রার্থী। আমি খবরটা একটু শুনে, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, তার কোনো বক্তব্য বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি লিখেছেন, আমার কোনো কথা কাজ অনিচ্ছাকৃতভাবে কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা, পরামর্শ আমার পথ চলার শক্তি। গত কয়েকদিন বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী, এমপি ও সহযোদ্ধাদের সঙ্গে তার গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সেখান থেকে তিনি ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা পরিহার এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়ার পরামর্শ পেয়েছেন। এর মানে অনেক মন্ত্রী তাকে সতর্ক করেছেন, এটা তো বলছেন। এখন মানে এক কথা ভয় দেখিয়েছেন, তুমি এটা সারো, নইলে তোমাকে কিন্তু খেয়ে দেওয়া হবে। আমার মনে হয় এরকম কোনো ভয় দেখিয়েছেন। এতে নাসিরউদ্দিন পাটোয়ারি চুপ শেখাচ্ছেন, তিনি বলছেন, আমি বিনয়ের সঙ্গে পরামর্শ গ্রহণ করছি এবং আরো শান্ত দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করবো, ইত্যাদি ইত্যাদি। অথচ নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো ক্রাইম করেননি, অন্যায় কিছু বলেননি।